হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ফুড ফান্ডা। চলে এসেছি নতুন একটি চিকেনের রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে। রবিবারের দুপুরে ভাতের পাতে এই রকম গরম গরম আলু দিয়ে চিকেনের ঝোল হলে বাড়ির সকলেই বেজায় খুশি। তাহলে চলো রেসিপিটি শুরু করা যাক। তার জন্য সবার প্রথমে একটি বাটিতে নিয়ে নিয়েছি 500 গ্রাম চিকেন। এবার চিকেনের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, হলুদ, সর্ষের তেল, আদা রসুন বাটা, ঝালের জন্য শুকনো লঙ্কা বাটা ও 1 চামচ টক দই। এই উপকরণগুলি দিয়ে চিকেন খুব ভালোভাবে ম্যারিনেট করে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এবার একটি কড়াইতে বেশ খানিকটা পরিমাণে সর্ষের তেল দিয়ে খুব ভালোভাবে গরম করে নেব। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলু, আর দেব পরিমাণ মতো লবণ ও হলুদ গুঁড়ো। এবার খুব ভালোভাবে মিশিয়ে আলুগুলিকে লাল লাল করে ভেজে নেব। আলুগুলি লো ফ্লেমে বেশ কিছুক্ষণ সময় ধরে ভাজতে হবে, তাহলে ভেতর থেকে 50% মতো বয়েল হয়ে যাবে। আলু লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আলুগুলিকে তুলে নিয়ে ওই একই তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দেব গোটা জিরে। এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি। বেশ কিছুক্ষণ সময় ধরে পেঁয়াজগুলি লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে রঙের জন্য দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। চিকেন কারি একবারে এই পদ্ধতিতে বানিয়ে দেখো, স্বাদ হবে একদম অন্যরকম। এবার খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব ম্যারিনেট করা চিকেন। চিকেন যত বেশিক্ষণ ম্যারিনেট করে রাখতে পারবো ততই ভালো, তাহলে সমস্ত মশলার ফ্লেভারগুলো চিকেনের মধ্যে খুব ভালোভাবে ঢুকবে। এবার 5 থেকে 6 মিনিট সময় ধরে লো আঁচে চিকেন খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। মশলা থেকে তেল ছেড়ে এলে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু। আলু দিয়ে মিশিয়ে নিয়ে আবারও 10 থেকে 15 মিনিট সময় ধরে লো আঁচে খুব ভালোভাবে কষাতে থাকবো, যতক্ষণ না পর্যন্ত চিকেন থেকে জল বেরিয়ে আসে, এবং অনবরত নাড়তে থাকবো, তাহলে নিচে ধরে যাওয়ার কোনো ভয় থাকবে না। চিকেন খুব ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব ম্যারিনেট করা চিকেনের বাটি ধুয়ে পরিমাণ মতো জল। এবার মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে হাই ফ্লেমে 10 থেকে 15 মিনিটের জন্য ফুটিয়ে নেব। চিকেন ও আলু যখন খুব ভালোভাবে বয়েল হয়ে যাবে তখন ঢাকনা খুলে ওপর থেকে দিয়ে দেব সামান্য পরিমাণে কাসৌরি মেথি, আর দিয়ে দেব পরিমাণ মতো গরম মশলা গুঁড়ো। ব্যাস, এবার খুব ভালোভাবে মিশিয়ে নিলেই তৈরি আমাদের আজকের রেসিপি আলু দিয়ে চিকেন কারি। আজকের এই রবিবারের স্পেশাল চিকেন কারি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিও, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিও। তাহলে আজকের মতো এইটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে।